পরে আছি ভাই বোন, সংসারে ধরেছ সবাই নিজের নিজে। আরে ভয়ে ভয়ে উঠে অসহায় কাছেতে উঠে ভয়ে ভয়ে দুনিয়াটা শুধুই স্বার্থে পরে আছি ভাই বোন, সংসারে পরিজন সবাই নিজের। চলো চলো সবার দিনার কাটার গোলা দুনিয়াটা শুধুই স্বার্থে পরে আছি ভাই বোন, সংসারে পরিজন সবার নিজের নিজে। এখনো বুঝিয়ে বলি, তুমি বলো বলো যে লক্ষ্মী দুর্গা দেখে তুমি কাঁদো কেন? বলে দাও। আরে এই চাবুকের আঘাত তোমায় খেতে হবে না। তাহলে আমি লক্ষ্মীন্দরকে না দেখতে চাই। হ্যাঁ? একবার আমার লক্ষ্মীন্দরকে দেখে মহারাজ, আমি তোমার কাছে কিছু চাইনি। এমন কি চাইবে বলো? আমি একবার লক্ষাইকে না ওই মুখ দর্শন করতে চাই। ও, তুমি লক্ষ্মীন্দরকে দেখতে চাও? হ্যাঁ মহারাজ। তাই হবে। কোথায় নেড়া? যাও তোমার দাদু ভাইকে নিয়ে এসো। প্রণাম হয় পিতা। আশীর্বাদ করি খোকা। এটা তুমি আমায় ডেকেছো? হ্যাঁ খোকা ডেকেছি। কেন? সে দেখো তো, তুমি তাকে চিনতে পারো? চিনতে পারো? হ্যাঁ গো পিতা, হ্যাঁ
প্রত্যেকদিন পাঠশালা যাওয়ার পথে হ্যাঁ, হ্যাঁ। এই ধাত্রী মাতা আমাকে পক্ষেখানে জড়িয়ে ধরে অঝর নয় কন্দন করে। আচ্ছা মা, লক্ষা মা গো, তোমায় একটি কথা বলবো, লক্ষা তুমি বলে দাও না মা, কেন তুমি আমাকে দেখে কাঁদছো? তুমি যদি এই কথা বলো তাহলে আমার পিতা আর কিচ্ছু বলবে না। তোমায় বলবো, লক্ষায় ওই তো আবার শেখা দে, আবার শেখা দে। আমি পারবো না বাবা, আমি সে কথা বলতে পারবো না, লক্ষয়, লক্ষয়, আমি কিছুতে বলতে পারবো না। যাও তুমি। ওই সেনাপতি মহাশয়, বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি। চাবুকের পর চাবুক যতই আঘাত করো না কেন, সে সত্য কথা প্রকাশ করবে না। এই যখন আমার খোকার জন্য কাঁদে, আর বিলম্ব নয়, ডেকে নেব ঘাতককে। সে ঘাতক? কেমন মা, তার চোখের সামনে তার সন্তান রয়েছে না গোপাল, তার চোখের সামনে আমি গোপালকে দেব নরবলি। আমি যেমন আমার সন্তানের জন্য পাগল হয়ে গেছি, না। দেখি সে তার সন্তানের নরবলি দেখতে পারে কিনা। কোথায় ঘাতক? না ঘাতক, ঘাতক, তোমার জন্য প্রণাম হয় বাবু। আশীর্বাদ করি ঘাতক, আশীর্বাদ করে। আমায় ডাক লেগে না বাবু, তোমায় ডেকেছি, তোমার বিশেষ কাজ রয়েছে, এমন কি কাজ রয়েছে? কিছুক্ষণ অপেক্ষা করো। এই মুহূর্তে তোমাকে এখানে একজনকে দিতে হবে বলি। বলি হ্যাঁ, অবশ্যই, কেন দেবো না? ভাতৃমা এখনো বুঝছে বলি, মহারাজ, ঘাতকও চলে এসেছে। সত্যি কথা যদি প্রকাশ না করো, তবে তোমার সন্তান গোপালকে টানতে টানতে নিয়ে আসবো রাজপ্রাসাদে। না মহারাজ, না নিয়ে এসে তোমার চোখের সামনে দেবতার নর বলি। না মহারাজ, না। আমি আপনার চরণ ধরে বলি, কোনো কুলুপ্ত কথা নয়। আমি শুধু লক্ষাইকে দেখে কাঁদি, কিন্তু কেন কেন? সারি না, কেন যে লক্ষার মুখ দর্শন করলে পরে আমার অচল নয়ন থেকে ঝরঝর করে জল পড়ে। বলবে না, বলবে না? এই ঘাতক, বিলম্ব নয়, ছুটে যাও তুমি নিচু পাড়ায়। যে দেখো ধাত্রী আমার কুটিরে রয়েছে একটি ছোট্ট গোপাল, সেই গোপালকে দড়ি বেঁধে হ্যাঁ, তাকে দাও, সে তারই ঘরে নরবলি। তাই হবে বাবু, তাই হবে। এই মুহূর্তে চুলির মুঠি ধরে দাঁড়াও, দাঁড়াও, দাও। দাঁড়াও, দাঁড়াও। বলবে সত্যি কথা? বলু তবে বলো। না, আমায় ক্ষমা করে দাও মহারাজ, আমি সত্যি কথা বলতে পারবো না। এমন কি কথা রয়েছে তুমি বলতে পারবে না? না, বলতে তো হবে তো। কোনো কিছু কথা নয়, কোনো কিছু নয়, কোনো কিছু নয় মহারাজ। বলবে না? তবে তুমি চাও তোমার সন্তানকে বলি হয়ে যায়, না, না মহারাজ, না। তবে বলছো না কেন? সত্য কথা বলো। সত্যি, সত্যি কিছু নয়, বলো বলো, সত্যি কথা বলো। সত্যি কিছু নয়। বলবো, বলবো মহারাজ। তবে বলো, বিলম্ব নয়। বলার আগে, বলার আগে আমাকে একটু জল খাবেন মহারাজ? জল? তাই হবে, নেড়াই যাও, যে জল নিয়ে এসো। আমি বলবো, আজ আমি সব সত্যি কথা বলে দেব। না বলো। মহারাজ, কি? কেন কাঁদো? বলি সত্যি কথা। হ্যাঁ বলো। সেই দিনের কথা, না 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 না, আমি সেই রাত্রের কথা বলতে পারবো না, পারবো না, আমি বলতে পারবো না মহারাজ। বলো বলো বলো, এই দেখো জল নিয়ে এসেছে, জল খাও। দাও, জল দাও। না, এই যে, না, এই যে, না, হ্যাঁ, হ্যাঁ, ঠাকুরমা, ঠাকুরমা, তুমি বলো, বলো, আমাকে একটু জল দাও। জল, 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 দেব জল, তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো। বেশ,
আমি সেই কথা বলি মহারাজ, সেই দিনের কথা বলি আমি তোমায়, যেই দিন আতর ঘরে আমি ছিলাম রাত্রিতে। কেমন যেন আমার বাইরে তলাখানা যেন ঠান্ডা হয়ে গেল। মনে করো সেদিনের কথা মহারাজ, যেই দিন আতর ঘরে আমি থাকি, হঠাৎ করে আমার নিদ্রা ভেঙে গেল। দেখতে পাই বিধাতা পুরুষের দর্শন। তারপর তারপর কি হলো? বিধাতা পুরুষ, তারপর সেই বিধাতার পুরুষ এসে ওই লখাই লড়পিতে লঠাবৃত্তি করে গেল। এতে সকলের ললাট লিখন হয়, এতে আবার নতুন কথা কি রয়েছে? সে অন্য কথা নয় মহারাজ, অন্য কথা নয়। তবে কি? সে ভয়ঙ্কর কথা সে রাত্রির দিনে আমি যে মনে পড়ে, তাই আমি দেখি লখাইকে দেখি কাঁদি গো। এমন কি কথা? ছুটির রাত্রিতে বিধাতা লিখে গেল সেই লিপিবদ্ধ, 12 বৎসরের জন্মের পর মৃত্যু হবে। সেই মৃত্যুতে তোমার লখাই সারা জীবনের মতন বাসর ঘর ছেড়ে চলে যাক। এ কি বললো ধাত্রীমা? তারপর 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 কি ধাত্রীমা? তারপর ধাত্রীমা, কি এই তো মহারাজ মশাই, ধাত্রীমা যেন কথা বলতে বলতে শিলায় পরিণত হয়ে গেল। তবে তবে ধাত্রীমা, 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 এই তো ধাত্রীমা। কাকামণি, মা মা কে? মা কে? মা মা বাবু বাবু, গোপাল? আমার মা কই? গোপাল, আমার মা কই বাবু? বলবো গোপাল, বলবো। আমার মা কই বলো না। এ গোপাল, বলছি কি, জন্ম হলে মৃত্যুতে একদিন বরণ করতে হয়। আজ তোমার মা আমাদের রাজপ্রাসাদে এসেছে ঠিক, কিন্তু তোমার মায়ের কি হয়েছে জানো? কি কই কই আমার মা কই? তোমার মাঝে সত্য কথা বলেছে। সত্য কথা বলতে গিয়ে তোমার মাঝে শিলায় পরিণত হয়েছে গোপাল।